বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যখন সম্মানী জিনিস, সম্মানী জাত, মর্যাদাপূর্ণ জাত, এই জন্য তাদেরকে পর্দা করতে হবে। তাদের পর্দার ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীদেরকে সম্বোধন করছেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ বলছেন কোন জায়গায় থাকার জন্য? ঘরে না বাহিরে? বলেন বলেন বলেন, কোন জায়গায় বলছেন? ঘরে থাকার জন্য বলছেন। কে বলছেন? বলে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন নারীরা ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো। এবার প্রশ্ন দেখতে পারেন, নারীরা কেন ঘরে অবস্থান করবে? ঘর থেকে কি বের হবে না? নারীদের জন্য ঘরে অবস্থান করাই কি তাদের জন্য শ্রেয়? তাদের জন্য কি ভালো? আল্লাহ তাআলা বলেন, নারীদের যত দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নারীদেরকে ঘরে অবস্থান করে তাদের জন্য মুনাসিব, তাদের জন্য জরুরি, ঘরে অবস্থান করে তাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নারীর প্রথম নম্বর জিম্মাদারি হচ্ছে সন্তানকে গর্ভে ধারণ করবে। নারীরা সন্তানকে গর্ভে ধারণ করে নারীদের কাজ, সন্তানকে গর্ভে ধারণ করে আমাদের মা বোনদের কাজ। সন্তানকে কোনো পুরুষ আজ পর্যন্ত গর্ভে ধারণ করতে পারে নাই। দুই নম্বর কাজ হলাম ওয়াদাতুহু কুরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান জন্ম দেওয়াটাও হচ্ছে নারীদের কাজ। সন্তান জন্ম দেওয়ার মতো গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরা আদায় করেন। এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করেন না, এত কঠিন কাজ দুনিয়ার কোনো পুরুষ করতে পারেন না। একজন নারী সন্তান জন্ম দেওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়! ডাক্তাররা বলেন, একজন মানুষের শরীরে 25 থেকে 35টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হবে। একজন মায়ের সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট হয়। একজন মা সন্তান জন্ম দিবেন, এটা নারীর 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। সন্তানকে দুধ পান করানোর মহামূল্যবান জিম্মাদারি, মহা গুরুত্বপূর্ণ জিম্মাদারি নারীরই তো আদায় করেন। দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে দুধ পান করাতে পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারেন নাই, দুনিয়ার কোনো পুরুষ সন্তানকে গর্ভে ধারণ করতে পারেন নাই। এইবার বলেন, এই 3টা জিম্মাদারি আদায় করার জন্য ঘর ভালো নাকি রাস্তা ভালো? কোনটা ভালো? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা ঘরে অবস্থান করো। বলুন তো, আল্লাহর হুকুম একবারে 100 কিনা? আল্লাহর আদেশ কি 100 নয়? 100। কেন ঘরে অবস্থান করবে? কেন আপনার যত জিম্মাদারি আছে সব জিম্মাদারির জন্য কোথায় থাকবেন? ঘরে থাকাই জন্য। ঘরে থাকাই তো আপনার জন্য শ্রেয়, ঘরে থাকাই তো আপনার জন্য সর্বোত্তম, এছাড়া আর কোনো পন্থা নাই। এই জন্যই দেখবেন আমাদের বাংলাদেশেও মাতৃত্বকালীন ছুটি আছে না নাই? গর্ভকালীনও ছুটি আছে, মাতৃত্বকালীন ছুটিও আছে। এর দ্বারা কি বুঝলেন? যে এদের ঘরে থাকাই সর্বোত্তম, ঘরেই থাকবে। এদের প্রথম কাজই হইল ঘরে থাকা। আর নারীদের নাম যদি আপনি দেখেন, তো নাম তো হলো, এদেরকে নারী বলা হয়, আর নয় মহিলা বলা হয়, আর নয় আওরত বলা হয়। এই 3টে শব্দই তো আমাদের কাছে পরিচিত। নারী, নারী লিখতে যে অক্ষর লাগে, রানী লিখতেও সেই অক্ষর লাগে। তো নারী কি শুধু নারী না রানীও? রানী মানে ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম শুধু নারী বানায় নাই, কি বানাইছে? রানী বানাইছে। রানী কইন্য অসুবিধা কি? রানীর জামাই হইলে তো রাগ হইবা। রানীর জামাই কি? রানী বলেন, রানী, নারী তো নারী নয়, নারী তো রানী। রানীর জামাই কিটা? রাজা। আর নারীকে যদি বাদী মনে করেন, তো বান্দির জামাই তো বলে। তো নারী কি রানী না বাদী? রানী। মাশাআল্লাহ, বুঝছেন, একবারে 100 বুঝছেন। তো রানীর জামাই কি? তাই এখানে যারা আছেন বিয়ে শাদী করছেন, যারা সব রানী। কেন? বিয়ে যারা করছেন এরা রানী মানছেন। সুবহানাল্লাহ বলে। রানীর জামাই কি? রাজা। আর যারা নারীকে বাদী মনে করে এরা গোলাম। এরা কি? কেন? বান্দির জামাই তো কি গোলামি হয়। এই জন্য নারী বাদী না রানী? রানী। এখন রানী কি বাহিরে থাকবে না ঘরে? রানী কই থাকে? বাহিরে না ঘরে? ঘরে থাকে। এজন্য নারীদেরকে ঘরে থাকার বিধান দেওয়া হয়েছে। 2 নম্বর, নারীদেরকে বলা হয় মহিলা। কি বলে? মহিলা মানে মহলওয়ালা। কি?
আগের যুগে মানুষ রাজা বাদশারা যে ঘর বানাইতে এটাকে কি বলতো? মহল। কি বলতো? সম্রাট শাহজাহানে মমতাজের প্রেমে স্মৃতি হিসেবে কি বানাইছে? ইটা দিকে জানেন বড় শাহজাহানে কি বানাইছেন? তাজমহল বানাইছেন। কার নামে? মমতাজের নামে। তিলকা আথারুন তাদুল্লু আলাইনা ফানজুরু বাদানা ইলাল আসারি। রেখে গেলাম দুনিয়াতে স্মৃতি, দেখিও কিনা আমার প্রেমের স্মৃতি গ্রহণ করবে। রাখছে। এখন মানুষ তাজমহল যায়, এটার নাম মহল। এটা কি? তাজমহল মানে কার ঘর? মমতাজের ঘর। মহল মানে যেগুলো সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, চিত্তাকর্ষক হয়, আত্মলুবা হয়, যেগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে, যেগুলো যতভাবে বানানো হয়, এগুলোকেই তো মহল বলে। রানী যেখানে থাকেন এটার নাম হলো মহল। এজন্য মহিলার নাম কি? মহিলা থাকবে কই? মহলে। কোথায় থাকবো? দূরে কই? মহলও থাকবো। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, থাকো কোন জায়গায়? ঘরে, মহলে থাকো। আচ্ছা, নারীদেরকে আওরাত বলে। আওরাত শব্দের অর্থ হচ্ছে পর্দা, ঢাকা, ঢেকে রাখা। ঢেকে রাখাকে আওরাতুল বলা হয়। আমরা যে বলি সত্রে আওরাত, সত্রে আওরাত মানে কি? মানে লজ্জাস্থান ঢেকে রাখা। যেটাকে ঢেকে রাখা হয় এটাকে আওরাত বলে। নারীদেরকে ঢেকে রাখা হবে, এই জন্য তাদেরকে আওরাত বলে। নামের মধ্যেই পর্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। নামের মধ্যে কি? পর্দা। সম্মানের মধ্যে পর্দা, মর্যাদার মধ্যে পর্দা। আপনি কেন পর্দা করবেন না? বলেন। আপনার সম্মানের জন্য, মর্যাদা, আপনার শানের মতো জায়গায় হলো পর্দার ভিতরে। এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলো তারা যেন পর্দা করে। আচ্ছা, এখন প্রশ্ন হইল, এরা কি আর ঘর থেকে বাহির হইতো না? বাহির হইতো। কোন সময়? শরীয়ত যেই যেই কাজে বাহির হওয়ার অনুমতি দিয়েছে। মনে করেন পড়ালেখার জন্য বের হইল, ওয়াজ নসিহত শোনার জন্য বের হলো, ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হলো, অথবা মনে করেন তার জীবিকা নির্বাহ করার মতো কেউ নাই, সরকার তো তার জীবিকার ব্যবস্থা করার দরকার ছিল, তাকে ভাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু না, রাষ্ট্র তাকে ভাতা দিচ্ছে না, অথবা যা দিচ্ছে তা তার জন্য যথেষ্ট নয়, তবে ওই নারীকে তার জীবিকা নির্বাহ করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। এখন বলেন তো দেখি, কোনটা আপনার আধুনিকতার সাথে সাংঘর্ষিক হইল? বলেন। ইসলাম তো নারীকে বের হওয়ার জন্য বলছে, মানে বের হও তুমি, যদি তোমার প্রয়োজন হয়, শরীয়ত সমর্থিত কারণে তুমি ঘর থেকে বের হও, তবে বের হওয়ার সময় তোমার পর্দাটা কেমন হবে সেটা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন তোমরা যখন ঘর থেকে বের হবে, বরাবর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। সৌন্দর্য প্রকাশ করে তোমরা ঘর থেকে বের হয় না। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়, পারফিউম মেখে, আতর মেখে, সেন্ট লাগায়া ঘর থেকে বের হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন, দুনিয়ার যে কোনো মহিলা ঘর থেকে বের হলো, ইসনাতারাত ফামাররাত আলা রিজাল, ঘর থেকে বের হলো, পুরুষদের পাশ দিয়ে গেল, তার শরীরের ঘ্রাণ পুরুষদের দৃষ্টি আকর্ষণ করলো, আল্লাহ নবীজি বলছেন ফাকিয়াহা কাদা এজানিয়া, আল্লাহ নবীজি বলছেন এই মহিলা যেন জিনা করলো, ব্যভিচারের মধ্যে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। কেন? আপনি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করছেন। নবীজি বলছেন পুরুষের ঘ্রাণ, পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য হইল ঘ্রাণ, আর মহিলার সৌন্দর্য হইল রং। কি মহিলার সৌন্দর্য কি? মেহেন্দি এরা বাঁধবো, এখন মহিলারা তো মেহেন্দি মাঝে, আমরা ঘুরবো একবারে আতর কই পর্যন্ত মেহেন্দি মাঝে, আর টাকা নাই মাঝে কপালে ঘুরে মারবো। মেহেন্দি মাঠটাকে নারীরা নারীরা মেহেন্দি লাগাবে। সুবহানাল্লাহ বলেন। নারীর সৌন্দর্য। আর এখনকার মেহেন্দি তো হইল, এটা মেহেন্দি না, এটা রং। আগের যুগে মানুষের বাড়িতে মেহেন্দির গাছ মিলত, এখন মেহেন্দির গাছ কাটি লাগে মানুষ, ওই বাজারে আছে না, এটা মেহেন্দি রং, এটা লাগাইবেন শরীরে। চিন্তা করতে হবে আপনার ওজু নামাজ নিয়ে, ওজু নামাজ নিয়েও কিন্তু চিন্তা করতে হবে, এটা তো রং, কেমিক্যাল। আপনার ওজু নামাজ নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। আমি গল্প দিলাম না, চিন্তা করার কথা।
যেন মেহেদি রাসূল বলছেন নারীর সৌন্দর্য, নারীর আতর, নারীর খুশবু কি? তিবুন নিসা মা যাহারা লাউনু, নারীদের খুশবু হচ্ছে যেটা রং দেখা যায়, আর পুরুষের সৌন্দর্য হচ্ছে যেটা রং দেখা যায় না, গ্রাম ফুটে। মা যাহারা রিহু, গ্রাম ফুটে, এটা পুরুষের সৌন্দর্য। তো নারীরা মেহেদি লাগাবে। এখন আপনি যখন ঘর থেকে বের হবেন, শরীয়ত বলছে কেমনে বের হবেন? আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো তুমি সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়ো না। তবে কেমনে বের হবেন সেটা আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সকল মুমিন মুসলমানদের মহিলাদেরকে বলুন, এরা যখন ঘর থেকে বের হবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যেন জিলবাবের মাধ্যমে, উন্নার মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। সুবহানাল্লাহ। মাথা থেকে বলেন, মাথা থেকে আপাতমস্তক এরা যেন ঢেকে রাখে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এরা যেন মোটা একটা চাদর, মোটা একটা ওড়না, মোটা একটা চাদর যেন তাদের বক্ষ দেশের উপর টানা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান। আমাদের যুগে, আগের যুগে আমাদের মা চাচিরা, দাদিরা, নারীরা এমন ভাবেই পর্দা করতেন, বুরকা যে পড়তেন এমন ভাবেই পড়তেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। যদি এমন ভাবে পর্দা করে বের হতে পারো, সম্ভ্রান্ত পরিবারের নারী